এই তিনটি সেন্টেন্সের ব্যবহার যাদের জানা থাকবে তারা আজকে থেকে ইংলিশটা বলতে পারবে। চলো দেখি। আই উইল ডু, আমি করব। আই উইল রিড, আমি পড়ব। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলব। যখনই বলবো ভবিষ্যতে কোনো একটি কাজ করব, সেই ক্ষেত্রে আই উইল, তারপরে এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। উইলের পরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, মূল রূপটা, তাহলে কিন্তু হয়ে যাবে। আই উড ডু, আমি অতীতে করতাম কোনো একটি কাজ, সেই ক্ষেত্রে বলবো আই উড ডু, আমি করতাম। আই উড রিড, আমি পড়তাম। আই উড প্লে, আমি খেলতাম। আই উড এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলে হবে। ওকে। আই মে ডো, আমি হয়তো করতে পারি। আই মে রিড, আমি হয়তো পড়তে পারি। আই মে প্লে, আমি হয়তো খেলতে পারি। ইজিলি কিন্তু বলতে পারবো। আই মে এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। যেই কাজটা করবে বা করতে পারে তাকে আয়ের পরিবর্তে বলবো। তারপর করব উইল, করতাম, উড, হয়তো করতে পারি, মে। তারপর শুধু ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে যদি ইউজ করতে পারি তাহলে কিন্তু এই ধরনের বাক্যগুলি আজকের পর থেকে নিজেরাই তৈরি করতে পারবো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। এই তিনটি সেন্টেন্স যদি তুমি ফলো করতে পারো আজকে থেকে তুমি ইংলিশটা বলতে পারবা। ওকে। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। এখানে আই ক্যান এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। যে কাজটা করতে পারে তাকে আইয়ের পরিবর্তে বলবো, সবার সাথে হবে কি ক্যান। তারপর যে কোনো ভার্বের শুধু মূল রূপটা বলবো তাহলেই হবে। ওকে। আই কুড ডু, আমি করতে পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম অতীতে, সেই ক্ষেত্রে বলবো কি আই কুড। তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। ওকে। আই মাইট ডু, আমি হয়তো করতে পারতাম। আই মাইট রিড, আমি হয়তো পড়তে পারতাম। আই মাইট গো, আমি হয়তো যেতে পারতাম। এখানে আই মাইট এরপরে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। আই ক্যান ডু, আমি করতে পারি। আই কুড ডু, আমি করতে পারতাম। আই মাইট ডু, আমি হয়তো করতে পারতাম। যে কাজটা করতে পারতো তাকে আয়ের পরিবর্তে বলবো। ওকে। তারপর ক্যান করতে পারি, কুড করতে পারতাম, মাইট হয়তো করতে পারতাম। তারপর শুধু ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। ওকে। আই ওয়ন্ট লেট ইউ প্লে, আমি তোমাকে খেলতে দিব না। আই ওয়ন্ট লেট ইউ সি, আমি তোমাকে দেখতে দিব না। আই ওয়ন্ট লেট ইউ রিড, আমি তোমাকে পড়তে দিব না। আই ওয়ন্ট লেট ইউ রাইট, আমি তোমাকে লিখতে দেব না। আই ওয়ন্ট লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দেব না। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, যত ভার্বের মূল রূপটা রয়েছে, ডু এর পরিবর্তে শুধু এদেরকে বসিয়ে দিব, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। আই ওয়ন্ট লেট ইউ, আই ওয়ন্ট লেট ইউ। তারপর ডু এর পরিবর্তে যদি এরকম শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলতে পারি তাহলেই হয়ে যাবে। এখন যদি বলি আমি তাকে কাজটা করতে দেব না, আমি কামালকে কাজটা করতে দেব না, আমি তাদেরকে কি কাজটা করতে দেব না, সেই ক্ষেত্রে আমি যাকে কাজটা করতে দেব না, ইউ এর পরিবর্তে শুধু তাদের অবজেক্ট যদি বলতে পারি তাহলেই হবে। এখন যদি বলি আমি তাকে কাজটা করতে দেব না, আই ওয়ন্ট লেট হিম। ওকে। আই ওয়ন্ট লেট হিম ডু, আমি তাকে কি করতে দেব না। আই ওয়ন্ট লেট হিম প্লে, আমি তাকে খেলতে দেব না। আই ওয়ন্ট লেট হিম সি, আমি তাকে দেখতে দেব না। আই ওয়ন্ট লেট হিম রিড, আমি তাকে পড়তে দেব না। খুব সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারবো, সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো যদি এভাবে শিখতে পারি। আশা করি ক্লিয়ার।